ফ্লিপ চার্ট বা বড় ধরনের ব্রাউন পেপার থাকবে, সেখানে আমরা ইংলিশ সেকশনটাকে বাংলায় করব। কি কি ইস্যু থাকবে, ধরন বা ইস্যুগুলো থাকবে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। অর্থাৎ আপনি যদি 1.5 কিলোমিটার হাঁটতেন, অর্থাৎ 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার হাঁটতেন, সেটাকে 3 ভাগে ভাগ করবেন, অর্থাৎ কোয়ার্টার কিলোমিটার আকারে নেবেন। সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। ওখানকার টোপোগ্রাফি দেখবেন, ভূপ্রকৃতি, অর্থাৎ ভূমিগুলোর অবস্থা, ভূমিগুলো কিভাবে ব্যবহার হয়, সেটা কি ফার্টিল ল্যান্ড, না বেশিরভাগই বসত ভিটা, না স্কুল কলেজ মাদ্রাসাতে ভরে গেছে, না অনুর্বর জমি, এগুলো কিন্তু আসবে। এরপর আসবে ওয়াটার স্যানিটেশন সিচুয়েশন, ওয়াটার সাপ্লাই আছে কিনা, পানি পায়খানার অবস্থা কেমন, সেই সিচুয়েশন গুলো আসবে। এগুলো সেগমেন্ট 1, 2, 3। অর্থাৎ এই যে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার হাঁটবেন, তাকে 3 ভাগে ভাগ করবেন এবং স্টপ করবেন, আর্টিকুলেশন করবেন, ওদেরকে নিয়ে হাঁটা শুরু করবেন। এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জ স্ট্রেসেস, অর্থাৎ পরিবেশগত জলবায়ু পরিবর্তনগত যে চাপ রয়েছে সেই বিষয়গুলো এখানে আসবে। অর্থাৎ কি ধরনের বন্যা হলে বা আকস্মিক বন্যা হলে বা ফ্লাশ ফ্লাড হলে বা কি ধরনের ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন হলে এখানে কি অবস্থা হয়, বিশেষ করে নদী ভাঙ্গন, বা আমরা যদি কোস্টাল বেল্টে থাকি ওখানে কিন্তু টাইডাল সার্জও হয়, জলশ্বাস হয়। হ্যাঁ, তারপরে জোয়ার ভাটা আছে। হ্যাঁ, তেজকটাল, ভরা কটাল আছে, মরা কটাল আছে, আপনি এগুলো জানেন যে এগুলো অমাবস্যা তিথিতে এবং পূর্ণিমার সাথে কেন্দ্রভূত করে হয়, চন্দ্রের সাথে এফেক্ট করে, সূর্যের সাথে। এরপরে হলো প্রপার্টি সিচুয়েশন, লোকেশন অফ হার্ড টু রিসিভ অবস্থা, অর্থাৎ জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী আয় ব্যয়ের অবস্থা কেমন, তারা খুবই কি প্রান্তিক জনগোষ্ঠী, তাদের হয়তো দিনে 1 থেকে 2 ডলারের নিচে ইনকাম, একদমই নাই, তারা ডে লেবার, অর্থাৎ তাদের সব অবস্থাও এখানে আসবে। এটা হলো কনসলিডেট ইনফরমেশন, কোনো ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আসবে না। আবারও বলি, অর্থাৎ আপনার থেকে 10-15 জন যে হাঁটছে, তারা ওই ইউনিয়নের, ওই ওয়ার্ডের, ওই গ্রামের 2 কিলোমিটারের রিপ্রেজেন্টেশন আপনাকে দিচ্ছে। কালেকটিভ ইনফরমেশন, কনসলিডেট, অর্থাৎ সবগুলো একসাথে একত্রিত করা, কোনো ইন্ডিভিজুয়াল ইনফরমেশন এখানে আসবে না। এরপরে আছে ট্রেন্ড অ্যানালাইসিস, সিজনালিটি ইন রিলেশন টু ওয়াটার স্যানিটেশন হাইজিন। আপনি যখন ট্রেন্ড অ্যানালাইসিস করবেন, সিজনালিটি ফিগার করে, এই যে ডিজাস্টার হ্যাজার্ড গুলো রয়েছে, যেমন সাইক্লোন, ঘূর্ণিঝড়, ফ্লাড ইনক্লুডিং ফ্লাড, বন্যা, আকস্মিক বন্যা, রিভার ব্যাঙ্গানেশন, নদী ভাঙ্গন, টাইডাল চার্জ, জলোচ্ছ্বাস, ড্রাউট। আপনার যে উত্তরবঙ্গে কাজ করেন, নওগাঁ বেল্টে, রাজশাহী বেল্টে খুব খরা হয়, এবং আর্সেনিক কন্টামিনেশন, ওখানে যে আর্সেনিক এর অবস্থা কত, এবং টর্নেডো, যদি আপনারা ঘূর্ণিঝড়ের প্রবল এলাকা অর্থাৎ কোস্টাল বেল্টে কাজ করেন, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর। হ্যাঁ, আর্থকুয়েক, বর্তমানে কিন্তু ভূমিকম্প অনেক হচ্ছে এবং ঢাকাও কিন্তু এর সঙ্গে ঝুঁকির মধ্যে রয়েছে। তো অন্যান্য প্রথম সেগমেন্টে নেবেন 10 বছর আগের ঘটনা, পরের সেগমেন্টে দেখবেন 20 বছরের ঘটনা। অর্থাৎ তারা হয়তো আপনাকে 10 বছরের ঘটনা সবাই বলতে পারেন, এক্ষেত্রে আপনি ট্রেন অ্যানালিসিস ক্ষেত্রে মুরব্বী গোছের লোকজনকে নেবেন, যারা আসলে সিডোর আইলার ইম্প্যাক্টে দেখেছিল 2007-9, পরে আমফান। হ্যাঁ, তারপরে ওই যে আরো অনেক কিছু ছিল, বুলবুল, অনেক কিছু নাম ছিল। হ্যাঁ, সেগুলো সবকিছু টেকনিক্যালি দেখতে হবে। হ্যাঁ, এবং বিশেষ করে 20 বছর আগে এগুলো খুবই, আর বয়স্ক যারা এক্সপিরিয়েন্স পারসন বা এগুলো হ্যাজার্ড ইম্প্যাক্টে পড়েছে, তাদের এই বিষয়গুলো নিয়ে আসতে পারে। তারা অভিজ্ঞতার আলোকে কিন্তু ওই এলাকার লোকেশন যে বলবে, যে কোন সময় বন্যা হয়েছিল গল্প আকারে বলবে, কখন তারা বন্যা আশ্রয় কেন্দ্র গেল, ফ্লাড সেন্টারে গেল বা সাইক্লোন সেন্টারে গেল। হ্যাঁ, কিল্লাতে অবস্থান করলো, হ্যাঁ, উঁচু স্থানে গেল। ঠিক আছে, এরপরে হলো সিজনাল ক্যালেন্ডার, খুবই মজার।